15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন, শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখের শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। বিধায় 10 তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য। উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন, মেজর জেনারেল কবির। ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। এটার প্রেক্ষিতে আমরা কি করলাম বা আমাদের কি করণীয় ছিল, কি করতে পারছি, এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশের প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি। আমাদেরও এরকম আছে, সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই, আমরা বলি AWOL, মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ। দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট, মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো। আমার আর্মি পরিভাষা হচ্ছে AWL, আপনার পরিভাষা হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট। ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি। এবং তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে, আমাদের কিছু প্রসেস আছে, কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে, ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে। এটা ঘটনা হলো 10 তারিখ। আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য। 10 জনের মধ্যে খালি 10 জন না, 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে, এলপিআর যে আছে সেও জয়েন করেছে। তো 15 যোগ 1, 15 হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, একজন হচ্ছে এলপিআর, এর ভিতরে একজন মিসিং, বাকি সবাই জয়েন করেছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আল্লাহর মতে সংযুক্ত হয়েছে। ডিজিএফআই, NSI, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন, ইলিগালি দেশের বাইরে যেতে না পারেন। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা ওনার গ্রামের বাড়িতে আমার লোক পাঠাতে, উনি যে গ্রামে গেছে কিনা তাও তো জানি না। ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে, তো লোক পাঠাতে হবে, তো লোক গেছে, খোঁজ নিচ্ছে, আত্মীয় স্বজনের বাসাতেও যেতে পারে, খোঁজ নিচ্ছে। আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে, এটাও আমরা মাথায় নিয়েছি, দেশের বাইরে যাবে না বলছি না, ওদিকেও যেরকম খোঁজ দিয়েছি এদিকেও খোঁজ নিচ্ছি। উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টেও কিছু হইতেও পারে। আমরা কি বলি, একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন, আগে বলে যে থানায় খোঁজ নাও, হসপিটালে খোঁজ নাও, আমরা এগুলোও করছি। অ্যাট দ্য সেম টাইম দেশের বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে DGNSI, বিজিবি এবং DGDFকে আমি নিজেই ফোন করেছি, নিজেই আমি বলেছি যে, এবং মোবাইল নাম্বারও দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এ ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আছে, এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না, ওনার সেফটিও তো একটা ব্যাপার আছে। উনি তো এই দেশের একজন মানুষ, তো উনি তো একজন এজ এ হিউম্যান, সে একটা রোড অ্যাক্সিডেন্ট তো হইতে পারে। আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না, আপনি একটা ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে তাকে এই করতে, ইউ আর মোস্ট ওয়েলকাম।